Good afternoon, dear students. Welcome to lecture 6. Last class we talked about the speech delivered by Martin Luther King Jr. and we could not complete the passage, and today we will complete it and read the rest of the passage. Be attentive and join with us. Okay. At first, I think you need to learn these word meanings. So after learning this meaning of these words, then we will read the passage. So let's learn this passage, these words. Okay. First one is exalted. What is exalted? Exalted means something elevated. আচ্ছা, বাংলায় বলছি এলিভেটেড মানে কি? আমরা এলিভেটর কি চিনি? এলিভেটর করে আমরা কি করি? লিফট চিনি, তাই না? এলিভেটর মানে হচ্ছে যে আমাদেরকে উপরে তোলে। সো কোনো কিছু উপরে যাওয়াই হচ্ছে এলিভেটর, এলিভেটরের কাজ। এলিভেট করা মানে হচ্ছে উপরে তোলা। সো এলিভেটেড কি? উন্নত। হ্যাঁ, সো এক্সল্টেড মানে হচ্ছে উন্নত, এলিভেটেড অথবা ইমপ্রুভ। সো আমরা কি জানলাম? এক্সল্টেড অর্থ কি? এক্সল্টেড অর্থ হচ্ছে এলিভেটেড অথবা ইমপ্রুভড। এর পাশে তোমরা বাংলা মিনিং লিখে রাখো উন্নত, উন্নত শব্দটা লিখে রাখো উন্নত। দেন কাম টু দ্য সেকেন্ড ওয়ান, হিউ আউট। হিউ আউট মানে হচ্ছে কোনো কিছু কেটে সরিয়ে ফেলা, মানে কাট ডাউন করে ফেলা। দেন কাম টু জাংলিং। জাংলিং মানে কি? কর্কশ, দ্যাট ইজ নট স্মুথ। ওকে, which is not smooth, that is called jangling or rattling মানে কি? কর্কশ। হ্যাঁ, জাংলিং মানে কি? কর্কশ, খসখসে, নট স্মুথ। প্রোডিজিয়াস। প্রোডিজিয়াস মানে আমরা জানি কি না? প্রোডিজিয়াস শব্দগুলি তোমাদের কাছে সিমস নিউ অ্যান্ড নিউ ওয়ার্ডস টু ইউ, ইজন্ট ইট? সো নতুন শব্দগুলোকেও আমাদেরকে কি করতে হবে? পড়তে হবে, তা না হলে আমরা কিন্তু পারবো না। সো প্রোডিজিয়াস মিন্স হিউজ, মানে কোনো কিছু অনেক বড়, তাকে কি বলা হয়? প্রোডিজিয়াস, দ্যাট ইজ কল্ড হিউজ। হ্যাঁ, তোমরা কি বলতে পারো? চিন্তা করে দেখো তো এই শব্দটার বিপরীত শব্দ জানো কিনা প্রোডিজিয়াসের? হ্যামলেট। হ্যামলেট ইজ নট হিয়ার ইউজড অ্যাজ নেম, পারসনস নেম। এখানে হ্যামলেট বলতে বোঝাচ্ছে স্মল কমিউনিটি। স্মল কমিউনিটি মানে কি? ছোট সম্প্রদায় অথবা স্মল ভিলেজ। ওকে, স্পিরিচুয়াল মানে একটা গোষ্ঠী, ছোট একটা গোষ্ঠীকে বোঝানো হয়েছে হ্যামলেট। স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল মানে হচ্ছে কি? দ্যাট ইজ নট ওয়ার্ল্ডলি অর ম্যাটেরিয়াল, যেটা জাগতিক বা ম্যাটেরিয়াল নয়, সামথিং রিলিজিয়াস অর ডিভাইন। দেন কাম লাস্ট ওয়ান, স্পিড আপ। স্পিড আপ মানে কি? কোনো কিছুকে দ্রুত কোনো কাজ সম্পন্ন করা। হ্যাঁ, হারি আপ যেমন স্পিড আপ। স্পিড আপ আর একটা শব্দ যেটা হচ্ছে এক্সিলারেট। এক্সিলারেট মানে হচ্ছে কোনো কিছু দ্রুত সম্পন্ন করা। সো এখানে আমরা যে ওয়ার্ডগুলি দিয়েছি, অ্যাট ফার্স্ট মেমোরাইজ দিস ওয়ার্ড, দেন রিড দ্য প্যাসেজ। ওকে, সো আমরা আশা করি বাসায় প্যাসেজ ওয়ার্ড মিনিংগুলি ভালো করে পড়বো। দেন আমরা চলো প্যাসেজের বাকি অংশটা আমরা কমপ্লিট করি। And I think you all have completed this previous lessons, the previous part we have learned, and the word meaning I gave to you. Okay. Okay. I have a dream. আমার একটা স্বপ্ন আছে। That one day, আমি একটু আগে থেকেই শুরু করছি, that one day every valley shall be exalted. আমার একটি স্বপ্ন আছে যে একদিন সকল উপত্যকাগুলো কি হয়ে যাবে? উন্নত হবে। Every hill and mountain hill shall be made low. সকল হিল, মাউন্টেন, পাহাড় পর্বত সবগুলি কি হয়ে যাবে? ছোট করে ফেলা হবে, নিচু করা হবে। The rough places will be made plain. রাফ মানে আমরা জানি যে কিছু নট মানে প্লেন, সমতল না, সেটাকে কি করা হবে? সমতলে পরিণত করা হবে। দ্য ক্রুড প্লেসেস উইল বি মেড স্ট্রেট। আঁকাবাঁকা জায়গাকে কি করা হবে? সোজা করা হবে। অ্যান্ড দি গ্লোরি অফ লর্ড, এবং স্রষ্টার মহিমা শ্যাল বি রিভিলড, প্রকাশিত হবে।
অ্যান্ড অল ফ্লেশ শ্যাল সি ইট টুগেদার, এবং সকল ফ্লেশ, ফ্লেশ বলতে আমরা জানি যে মাংস, মাংস কি দেখতে পারে? এখানে বুঝিয়েছে লেখক যে ফ্লেশ বলতে বুঝিয়েছে যে হিউম্যান বিইং। হ্যাঁ, এখানে ফ্লেশ বলতে হিউম্যান বিইংকে ইন্ডিকেট করা হয়েছে। ফ্লেশ শ্যাল সি ইট টুগেদার, এটা একসাথে সকল মানব জাতি এটা দেখবে। জন্ম সকল কাস্ট ক্রিড নির্বিশেষে সকলে এটা দেখবে, ইনডিসক্রিমিনেট অফ কাস্ট অ্যান্ড ক্রিড। দিস ইজ আওয়ার হোপ, এটা আমাদের সব আশা। দিস ইজ দ্য ফেথ, এটাই আমাদের বিশ্বাস। দ্যাট আই উইল গো ব্যাক টু দ্য সাউথ উইথ, এই বিশ্বাস নিয়ে আমি দক্ষিণেও যাব, মানে উনি আমেরিকার ইউএসএর দক্ষিণ অঞ্চলকেও বুঝিয়েছেন। With this faith, we will be able to hew out of the mountain of despair stone of hope. এই বিশ্বাস নিয়েই আমি একদিন হতাশার পাহাড় কেটে আশার পাথর গড়ব। With this faith, we will be able to transform the jangling discord of our nation into a beautiful symphony of brotherhood. এই বিশ্বাস নিয়ে আমি একদিন সক্ষম হব কর্কশময় মতানৈক্য পরিবেশ, কর্কশময় যে একটা জাতি, যে জাতিতে কি সবসময় কর্কশ, মানে কোনো যার মধ্যে কোনো মায়া নেই, সেই মায়াময় একটা পরিবেশ আমি সৃষ্টি করতে পারবো। একটা ঐক্যতার মানে ভ্রাতৃত্বের একটা বন্ধন আমি তৈরি করতে পারবো। সেই কর্কশময় একটা মতানৈক্যময় জাতি থেকে আমি সেই জাতিটাকে পরিণত করব কিসে? একটা সুন্দর ভ্রাতৃত্বপূর্ণ ঐক্যমতে পৌঁছানো একটা জাতিতে আমি পরিণত করব। With this faith, এই বিশ্বাস নিয়ে will be able to work together, এই বিশ্বাস নিয়ে আমরা একসাথে কাজ করব। To pray together, একসাথে প্রার্থনা করব। To struggle together, একসাথে আমরা লড়াই করব। To go to jail together, একসাথে জেলেও যাব। To stand up for freedom together, একসাথে আমরা কি করব? ফ্রিডম, স্বাধীনতার জন্য মাথা তুলে দাঁড়াবো। নোয়িং দ্যাট, এখানে নোয়িং মানে জানছি না, এখানে নোয়িং জানিয়া, হ্যাঁ, এখানে নন ফাইনাইট ভার্ব বুঝিয়েছে। এটা জেনে যে উই উইল বি ফ্রি ওয়ান ডে, একদিন আমরা কি হব? স্বাধীন হব। With this faith, we will be able to work, and if America is to be a great nation, এবং আমেরিকা যখন ভবিষ্যতে যদি একটা অ্যাফ্লুয়েন্ট কান্ট্রিতে, একটা গ্রেট কান্ট্রিতে পরিণত হয়, একটা সমৃদ্ধশালী দেশে পরিণত হয়, দিস মাস্ট বিকাম ট্রু, এটা অবশ্যই সত্য হবে। So let freedom ring from the prodigious hilltops of New Hampshire. তাহলে চলো নিউ হ্যাম্পশায়ার একটা রাজ্য, সেই রাজ্যের উঁচু যে পাহাড় আছে, প্রোডিজিয়াস সুবিশাল যে পাহাড় আছে, সেই পাহাড়ের চূড়া থেকে স্বাধীনতার ঘণ্টা বাজায়। লেট ফ্রিডম রিং ফ্রম দ্য মাইটি মাউন্টেন্স অফ নিউ ইয়র্ক, কি করবে? চলো নিউ ইয়র্কের যে উঁচু পাহাড় আছে, সেই পাহাড় থেকে স্বাধীনতার ঘণ্টা বাজায়। লেট ফ্রিডম রিং ফ্রম দ্য হেটরিং অ্যালেগনিস অফ পেনসিলভেনিয়া, চলো অ্যালেগনিসের যে পেনসিলভেনিয়া রাজ্যের যে অ্যালেগনিস যে পাহাড় আছে, সেই উঁচু জায়গা আছে, সেখান থেকে আমরা স্বাধীনতার ঘণ্টা বাজাই। এই প্যারাতে মার্টিন লুথার কিং জুনিয়র ওনার বুঝিয়েছেন যে স্বাধীনতা শুধু একটা সেন্ট্রাল জায়গা থেকে আমরা সেখানের জন্য লড়াই করলে হবে না, সেখানে স্বাধীনতার কথা বললে হবে না, চলো স্বাধীনতার ঘণ্টা বাজাই সব জায়গায়। হ্যাঁ, everywhere, from everywhere of USA, আমরা কি করব? লেট ফ্রিডম রিং। লেট ফ্রিডম রিং ফ্রম এভরি হিল অ্যান্ড মোল হিল অফ মিসিসিপি, মিসিসিপির সকল পাহাড়, ছোট পাহাড়, সব জায়গা থেকে চলো স্বাধীনতার ঘণ্টা বাজায়। উঁচু স্থান থেকেও ঘণ্টা বাজায় স্বাধীনতার, নিচু স্থান থেকেও। এখানে বুঝিয়েছে যে এভরিহোয়ার, কোনো জায়গা বাদ যাবে না যেখানে কিনা স্বাধীনতার বা বর্ণবাদ বৈষম্য যেখান থেকে দূরীভূত না হয়, এমন কোনো জায়গা থাকবে না। সব জায়গায় আমরা সাম্য ভ্রাতৃত্ববোধ স্থাপন করব, এটাই বোঝাতে চেয়েছেন উনি। ফ্রম এভরি মাউন্টেন সাইড লেট ফ্রিডম রিং, সকল পাহাড়ের নিকটবর্তী পাদদেশ থেকেই, পার্শ্ববর্তী অঞ্চল থেকে স্বাধীনতার রিং বাজাও, ঘণ্টা বাজাও।
and when this happen এবং যখন এটা ঘটবে, and when we allow freedom ring, এখন যখন আমরা স্বাধীনতার ঘন্টা বাজতে দেব, when we let it ring from every village and every hamlet, যখন সকল গ্রাম ছোট ছোট পুঞ্জি থেকে আমরা হচ্ছে গিয়ে এই স্বাধীনতার ঘন্টা বাজাতে সক্ষম হব, from every state and city, সকল প্রদেশ এবং সকল শহর থেকে যখন আমরা এটা ঘন্টা বাজাতে পারবো, we will be able to speed up, আমরা ত্বরান্বিত করতে পারবো, গতি বাড়াতে পারবো, দ্যাট ডে, মানে দ্যাট ডে, ওই দিনের আমরা অনেক কাছাকাছি চলে যেতে পারবো। কোন দিন? when all of God's children, যেদিন স্রষ্টার সকল সন্তান, ব্ল্যাক ম্যান অ্যান্ড হোয়াইট ম্যান, সাদা মানুষ এবং কালো মানুষ, জিউস অ্যান্ড জেন্ট্রিস, মানে কি জিউ এবং জেন্টাইলস, জিউস এবং জেন্টাইল যারা সম্প্রদায়ের, প্রোটেস্ট্যান্টস অ্যান্ড ক্যাথলিক্স যারা, will be able to join hand, যারা একসাথে হাত মেলাতে পারবে, and sing in the words of the old Negro spiritual, এবং সেই যে নিগ্রোদের যে প্রাচীন যে ধর্মীয় গান সেটা গাইতে সক্ষম হবে। ফ্রি অ্যাট লাস্ট, এই গানটা অবশেষে তারা গাইতে পারবে। থ্যাংক গড অলমাইটি, ধন্যবাদ সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, উই আর ফ্রি অ্যাট লাস্ট, আমরা অবশেষে স্বাধীন হয়েছি। এখানে অ্যাব্রাইজড ফর্ম মানে সংক্ষিপ্ত আকারে দিয়েছে, উনি যে স্পিচটা ডেলিভার করেছিলেন সেই ডেলিভার্ড স্পিচের একটা পার্ট এখানে দেওয়া হয়েছে, সেই পার্টটা এখানে আমরা এতক্ষণ পড়লাম। লাস্ট প্যারাটা আমরা পড়ে কি বুঝলাম? লাস্ট প্যারাটা বুঝলাম যে স্বাধীনতার ঘন্টা শুধু এক জায়গায় বাজালে হবে না, ফ্রম এভরিহোয়ার অফ ইউএসএ, আমেরিকার সকল জায়গা থেকে স্বাধীনতার ঘন্টা বাজাতে হবে, সকল পিপলকে এক হতে হবে, এবং তখনই স্রষ্টার মহিমা প্রকাশিত হবে। সাদা মানুষ, কালো মানুষ, তারপরে হচ্ছে জিউস এবং যারা জিউস নয়, এবং যারা ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, সকলে ভ্রাতৃত্বের বাঁধনে একত্রে মিলিত হতে হবে। ওকে, তখনই ওনার স্বপ্ন এটা আসলে পূরণ হবে, এবং সেই স্বপ্নটা কি আসলে? যে ফ্রিডম অ্যান্ড রিমুভ অল ডিসক্রিমিনেশন, সকল ধরনের বর্ণ বিশেষ করে রেসিজম, বর্ণবাদ, সেটাকে উনি এখানে ভীষণভাবে অপছন্দ করেছেন এবং ভীষণভাবে এটার নিন্দা জানিয়ে এই স্পিচটা উনি ডেলিভার করেছেন। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা প্যাসেজটা ভালো করে বুঝেছো। আমরা দুটি ক্লাসে আমরা এই প্যাসেজটা পড়ানোর চেষ্টা করেছি তোমাদেরকে। এখন আমরা একটু হোমওয়ার্ক করবো। ওকে, আমরা সবাই পড়েছি দুটো, তোমরা প্রথমে গিয়ে দুটো লেকচারের ওয়ার্ড, এই প্যাসেজের যে দুটো লেকচার হলো আজকে, তার একটা সেই প্যাসেজে যে আমরা ওয়ার্ড মিনিংগুলি দিয়েছি, সেই ওয়ার্ড মিনিংগুলি অ্যাট ফার্স্ট খুব সুন্দর করে পড়বে, প্যাসেজটা রিডিং করবে, অ্যান্ড দেন এই যে আমি একটা HW দিচ্ছি তোমাদেরকে, সেই HWটা পড়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই ছবি তুলে দিবে। হ্যাঁ, সেটা কি দেখো, sorry.
তোমাকে এটা মিল করতে হবে যে সোয়েল্টারিং শব্দটার অর্থ কি আমরা পড়েছিলাম তাই না লাস্ট ক্লাসে, সেটার সাথে এখানে কোনটা মিলে, তো ম্যাচিং। তুমি এখানে অ্যান্সারটা এইভাবে লিখবে, অ্যান্সার 1 সাপোজ বি or 1 সাপোজ এ, যেটাই হোক সেটা তোমাকে এ প্লাস এটা দিয়ে করতে হবে। So dear students, this is your homework, and write down on your answer script on your khata, and take a picture of this and send it to your comment box. Okay, I will check it. Thank you dear students, see you again, be happy and safe.